হযরত উমর বলেন, ভাই আবু বকর, জীবনের নেকিও লাগবে না, জীবনের নেকিও না, শুধু আমাকে তুমি এক রাতের নেকি দিবানি রে। একটা রাতের নেকি যদি তুমি আমি উমরকে দাও, আমি উমর আমার জীবনের সব নেকি এক রাতের নেকির বদলা দিয়া দিব। এই কথাটা বলতে আবু বকর তখন বলে, ভাই উমর, সেটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত উমর তখন নীরব হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরে। বলার আগেই তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকিটা আমাকে দিবানি। বিনিময়ে আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। ওই রাত, যেই রাতে তুমি দরজার পাশে দাঁড়ায় ছিলে, নবীজি তিনি ঘরের মধ্যেই তিনি ছিলেন। দুশমন নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দুশমন ঘেরাও। আবু জাহেলের নেতৃত্বে সবাই নবীর ঘর ঘেরাও করে ফেললো। এইবার আল্লাহ পাক বলতেছিলেন, বন্ধু, আজ রাতেই তুমি হিজরত করো। বন্ধু, তুমি আবু বকরের বাড়িতে যাও। ও নবী, ওগো নবীজি, নবীজি, তুমি আবু বকরের বাড়িতে যাও। সেদিন আল্লাহর নবী তার ঘরে ছিলেন। হযরত আলী নবীর ঘরেই ছিলেন। নবীজি বলতেছেন, আলী রে, আজ রাত আমি হিজরত করব, কিন্তু আমার কাছে দুশমনদের কিছু আমানত রয়েছে। ওই আমানতগুলি নিয়ে আমি কেমনে যাই? যদি আমি আমানত নিয়ে চলে যাই, তাহলে ওরা বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। দুশমন নবীকে মারতে চায়, নবীকে মারতে চায়, নবীকে হত্যা করতে চায়। অথচ আমার নবীকে এতটা বিশ্বাস করত, নবীর কাছেই তাদের টাকা পয়সা স্বর্ণ অলংকার ওরা নবীজির কাছেই আমানত রাখত। নবীর প্রতি ঈমান আনত না, কিন্তু নবী যে সত্যবাদী বিশ্বস্ত এটা এমন না মানত। যারা নবীর ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও আমার নবীকে হত্যার জন্য এসেছে, ওরাই আবার নিজেদের ধন দৌলত নবীর কাছে আমানত রেখেছে। আল্লাহ নবী বলে, আলী, আমি যদি এই মুহূর্তে চলে যাই, দুশমন বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলেছে, আমানত নিয়ে চলে গেছে। না না, এমন অপবাদ আমি নবী সইতে পারবো না। আমানতটা আমি তোমার কাছে বুঝাই দিয়ে গেলাম। আরে আলী, তুমি আমানতগুলি বুঝে রাখো। এই যে নেও লিস্ট আমি তোমার কাছে দিয়ে গেলাম, অমুকের এই জিনিস, অমুকের ওই জিনিস, অমুকের অমুক জিনিস তোমাকে বুঝাই দিলাম। আমি চলে যাওয়ার পর তুমি আমানতটা তাদেরকে বুঝাই দিও। আর তুমি আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি গো, আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি। তুমি যদি আমার চাদরের নিচে ঘুমাও, ওরা মনে করবে মুহাম্মদ ঘুমায় রইছে। ঘুমন্ত অবস্থায় ওরা মারবে না, সিদ্ধান্ত ওদের ঘুমন্ত অবস্থায় মারবে না। সকাল হলে পরে এরা ঘরের ভিতরে ঢুইকে মারবে। অতএব আলী, তুমি আমার চাদরের নিচে ঘুমায় পড়ো, তোমাকে মুহাম্মদ মনে করুক, আর আমি আল্লাহর হুকুমে ওদের পাশ দিয়ে চলে যাব। কেমনে যাব সেটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। আরো যেরকম আল্লাহু আকবার। এ আলী, তুমি পারবানি, রাজি নি? তুমি একটু বলো, চিন্তা করে বলো, চিন্তা করে বলো। রিক্স, শুধু রিক্স না, হাই রিক্স। আমার চাদরের নিচে যদি তুমি ঘুমাও, ওরা তোমাকে মুহাম্মদ মনে করে, এই ঘুমন্ত অবস্থায় আক্রমণ করতে পারে। এবার আলী তুমি বলো, রাজি কিনা, একটু চিন্তা করে কও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা ফিকির লাগবে না, আমি রাজি আছি। এই বাচ্চাগুলো আওয়াজ করে। আলী বলে, নবী গো, চিন্তা ফিকির লাগবে না, আমি রাজি আছি, আমাকে চাদরের নিচে ঘুম পাড়ায় দেন। নবীজির চাদরে আলী তিনি ঘুমায় রইলেন। এইবার নবীজি বের হবেন ঘর থেকে। আল্লাহ কয়, বন্ধু বের হও। নবী কয়, মালিক কেমনে বের হই? ওরা তো চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, ওরা তো চতুর্দিক ঘেরাও করে রেখেছে। আল্লাহ কয়, বন্ধু, দুশমন আইছে এখন, কিন্তু আমি আল্লাহ আইছি আরো বহু আগে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আরে এরা আইছে এখন তোমারে মারতো, আর আমি আল্লাহ তোমার পাহারাদার আইছি আরো বহু আগে। আল্লাহু আকবার। এক মুষ্টি বালি হাতে নাও,
সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দাও, সবগুলি দুশমনরে অন্ধ বানায় দিব। নবী এক মুষ্টি বালু হাতে নিলেন। আল্লাহ নবী কয়, আল্লাহ, সামনের দিকে যদি বালু মারি পিছনের দুশমন বেঁচে যায়, পিছনের দিকে যদি মারি সামনের দুশমন বেঁচে যায়, ডান দিকে যদি মারি বামের দুশমন বেঁচে যায়, কেমনে কি করব? আল্লাহ কয়, বন্ধু, ধুলাবালি মারা তোমার কাম, চতুর্দিকের দুশমনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব, ঠিক না? তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব। নবীজি এক মুষ্টি ধুলা উড়ায় মারলেন, সবগুলি দুশমনকে আল্লাহ অন্ধ বানায় দিলেন। সবটা খালি চোখ কসলায়, খালি কই কিতাব পড়ছে, কিতাব পড়ছে, চোখ কসলায়। এই সুযোগে আল্লাহ কয়, বন্ধু, এখন এরা দাঁড়িয়ে দিয়ে যাও গা। নবীজি হেরার দাঁড়িয়ে দিয়ে চলে দিতেছে। শয়তানে কয়, জায়গা রে জায়গা। ইবলিস আছে তো আরো, ইবলিসে কয়, জায়গা তো মুহাম্মদ জায়গা। কই যায়? কয়, তোরা চোখ কসলাইতেছো আর এই ফাঁকিতে মুহাম্মদ গেছে। আবু জাহেল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নেতৃত্ব ঢুকিয়ে দেখে চাদর তুললেই দেখে আলী ঘুমায় রয়েছে। হায় হায়, ঠিকই তো মুহাম্মদ চলে গেছে। এখন তো চতুর্দিকে লোক পাঠাই দিছে, 100 উট পুরস্কার মুহাম্মদ রে যে দরবার, চতুর্দিকে লোক ছুটছে। আর আল্লাহ বলছে, বন্ধু, তুমি আবু বকরের দরজায় যাও। আমি আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, তোমার হাবিব তো আমানত রেখে গেছে আলীর হাতে, তুমি তোমার আমানত কার কাছে পাঠাইছো? আল্লাহ কইব, আমি আমার আমানত আবু বকরের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ। সেই আবু বকর কত দামি! সিদ্দিক আকবরের দরজার পাশে গভীর রাতে নবী যেয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। গভীর রাতে দরজার পাশে নবী আস্তে করে ডাক দিলেন, আবু বকর। জোরে ডাক দেওয়া যায় না, কারণ দুশমন পিছনেতে আসতেছে। ডাকটা আস্তে করে দিতে দেরি হলো, কিন্তু আবু বকর সিদ্দিকের দরজা খুলতে দেরি হলো না। নবীকে, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলেছ? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক তখন নবীকে বুকে জড়ায় কান্দে, নবী গো, 40 দিন আগে আপনি বলেছিলেন, আবু বকর, রেডি তাইকো, প্রস্তুত তাইকো, সতর্ক তাইকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। নবী গো, 40 দিন আগে আপনি এই কথা আমাকে বলেছিলেন। সেই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত কোন রাতে বিছানায় পিঠ লাগাই না গো নবী। সারাটা রাত আমি দরজার পাশে দাঁড়ায় অপেক্ষা করি, কখন আমার দিনের নবী এসে দরজার পাশে ডাক দিবে। যদি দরজা খুলতে দেরি হয়, নবীর কষ্ট হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত অপেক্ষা করি। এজন্য ডাক দিতে দেরি হয়েছে, খুলতে দেরি হয় নাই। দুরকম সুবহানাল্লাহ, আরেকটু দুরকম সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, হযরত ওমর চোখের পানি জড়ায় জড়ায় সিদ্দিক আকবরকে বলতেছে, ভাই আবু বকর, ওই রাতের নেকিটা আমাকে তুমি দাও, যেই রাতে তুমি 40টা রাত তুমি দরজার পাশে দাঁড়ানো ছিলে, আমার নবীর অপেক্ষায় তুমি দাঁড়ানো ছিলে, বিছানায় তুমি পিঠ লাগাও নাই,
নবীজি ডাক দিতে দেরি, তোমার দেরি হলো না। এরপরে নবীকে নিয়ে তুমি রওনা দিলে। আস্তে আস্তে তোমরা সেই গুহার কিনারায় চলে আসলে। সেই গুহা গারে সুর, সেটা তো পাহাড়ের উপরে, অনেক উপরে, একটা পাহাড়ের অনেক উপরে সেই গুহা। এই পাহাড়ের নিচে আইসা মায়ার নবীকে নিয়ে গুহার মধ্যে অবস্থান করবে, একটু লুকাবে, আত্মগোপন করবে। কিন্তু গুহায় উঠতে গেলে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়। সেদিন তুমি আমার মায়ার নবীকে পাহাড় বাইতে দাও নাই রে। তুমি তো আমার রহমতের নবীকে নিজের পিঠে উঠাইছো, নিজের পিঠে উঠাইয়া নিজে পাহাড় বায়া বায়া সেই গুহায় গিয়া পড়ছ। ওই রাতের নেকি, ওই রাতের নেকি, ওই রাতের নেকি। গুহার কিনারায় নবীকে নিয়ে পৌঁছলা। এরপরও নবীকে তুমি আগে ঢুকতে দাও নাই, নিজে যে আগে ঢুকছো। আর বলেছ নবী গো আপনি আগে ঢুকবেন না, আপনি গুহার কিনারায় দাঁড়ান, আমি আগে যায় ঢুকি। যদি ওই গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরকে মেরে ফেলুক, খেয়ে ফেলুক, উম্মতের তেমন ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় গো নবী, উম্মত সেই মাসুল দিতে পারবে না। গোটা উম্মত হালাক হয়ে যাবে, গোটা উম্মত হালাক হয়ে যাবে যদি আপনার কোনো ক্ষতি হয়। আমি আগে ঢুকি, আপনি এই জায়গায় দাঁড়ান। আমার মায়া নবীকে তুমি এই গুহার মুখে দাঁড় করা, নিচে যে আগে ঢুকছো, ঢুইকা সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি ছিঁড়ে গর্তের মুখগুলা কাপড় দিয়ে তুমি ডাকছো, বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না। এই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। আর নবীকে বলেছো নবী গো আপনি গুহার ভিতরে ঢুকেন। এবার আপনি ভিতরে আসেন। নবীজি ভিতরে আসলেন। এবার নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হয়েছে গো নবী, আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু আমার উরুতে ঘুমান। সেদিন আমার নবীকে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো রে ভাই আবু বকর, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। 40টা রাত তুমি ঘুমাও নাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন তোমার বেশি, তবু নিজে ঘুমাও নাই। আমার নবীরে নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো। পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে উঠাইছো। আল্লাহ নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। নবীজি আবু বকরের পিঠে, নবী বুরাকের পিঠে বুরাক সকলের আগে চলে গেছে। নবী আবু বকরের পিঠে আবু বকর উম্মতের আগে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে আবু বকর পিঠে উঠাইলেন। এইবার নবীজি গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিকের উরাতে নবী ঘুমায় পড়লেন। নবীজি ঘুমাইতেছেন। সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আল্লাহ পাকের দোস্ত আবু বকর সিদ্দিকের পায়ে ঘুমাইতেছেন, উরাতে ঘুমাইতেছেন। আর সিদ্দিক নয়ন জোড়ায়া, চোখ জোড়ায়া জোড়ায়া নবীর নুরানি চেহারাটা দেখতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর নুরানি চেহারা আবু বকর চুপ জুড়ে জুড়ে দেখতেছে। ওই অবস্থায় যেই গুহার যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, কাপড় ছিল না বন্ধ করার, এই গর্তের মধ্যেই ছিল একটা সাপ। এই সাপে সিদ্দিক একবারের পায়ে দিল কামড়, বিষাক্ত সাপের কামড়। পাটার সাথে সাথে সরায় ফেললেন। সাপটা বের হলো, কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, এরপরে আবার গর্তের ভিতরে চলে গেল। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর কেমনে সেটা সহ্য করে গো, কেমনে সহ্য করে? দাঁতে দাঁতে কামড় দিয়া কিরিবিরি খায়া সহ্য করে, তবুও নিজের বডিটা নড়াচড়া করেন না, শরীরটা নড়াচড়া করেন না। কারণ শরীর যদি নড়াচড়া করি, আমার মায়া নবীর ঘুম ভেঙে যাবে। আশিক রাসূল কাকে কয় একটু খেয়াল করে শোনো, দিল দিয়া শোনো। আমার নবীর কেমন আশিক সাহাবায়ে কেরাম ছিল। বিষের যন্ত্রণায় চেহারা পর্যন্ত কালো হয়ে যাইতেছে, তবু সিদ্দিক পা নাড়ায় না, বডি নাড়ায় না, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে। কারণ আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবী রহমতের নবী উরাতে ঘুমান। সিদ্দিক আকবর তিনি তো হজম করছেন। বাইরে এই অবস্থায়
চোখ থেকে এক ফোঁটা চোখের পানি নবীর পবিত্র গাল মোবারকে পড়ে গেল। যেই মাত্র চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ছে, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে এইবার তাকায় দেখে সিদ্দিকের চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ! সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ কুরবানি করেছেন রাসূলের একটু আরামের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়াবে, আবু সুফিয়ান শুধু এতটুকু কইছিল, খুবাইব তোমাকে তো শুলিতে চলাইয়া এখন আমরা ফাঁসি দিব, নিচ থেকে তীর মারব, তবে একটা কথা যদি তুমি বলো তাহলে তোমার মুক্তি দিয়া দিব। মারবো না। কোন কথা? কয় একবার শুধু কও যে তুমি যেখানে এখন ঝুলতেছো এখানে মুহাম্মদ ঝুলতেছে, শুধু এতটুকু মুখে বলবা, বাস্তবে না। বাস্তবে তো মুহাম্মদ সেই কোথায়, তুমি শুধু একবার বলবা যে তোমার জায়গায় মুহাম্মদ এখানে ঝুলতেছে, মুখে শুধু বলবা, বাস্তবে না, তোমারে মুক্তি দিয়া দিব। হযরত খুবাইব বলে, বেঈমানের দল, আহমকের দল, আমি খুবাইব জীবিত থাকবো আর আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা কোনোদিন কল্পনাই করতে পারি না। সেখানে আমার রাসূল ঝুলবে আর আমি এটা মুখ দিয়ে বলবো। তোরা বললে কি, কইলিটা কি তোরা? সাথে সাথে আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাআসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে যতটা ভালোবাসছে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে। কাফেরদের লিডার আবু সুফিয়ান বলছে, পৃথিবীতে এমনও ভালোবাসা হয় এটা আমি জানতাম না মুহাম্মদের সাহাবীদেরকে যদি না দেখতাম, যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নেব। হযরত আলী সাথে সাথে বয়ে গেছে, বয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উরাতে ঘুমান। নবীজি উরাতের মধ্যে মাথা রেখে এই মরুভূমিতে নবীজি শুয়ে পড়ছেন। হযরত আলী মনে মনে ভাবছেন নবীজি হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, কিন্তু না, নবীজির চোখ যে লাগছেই, এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়ে ফেলছেন, কিন্তু আলীর কোনো কারণে আসরের নামাজটা বাকি ছিল। আলী মনে মনে ভাবছেন নবীজি ঘুম থেকে উঠলে আমি আসরের নামাজটা পড়বো, কিন্তু এখন তো দেখা যায় রাসূলের ঘুম আর ভাঙে না, আবার সূর্য লাল হয়ে সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজ তো কাজা হয়ে যাবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেছেন, হায় এখন আমি কি করি? আমি কি নবীকে ঘুম ভাঙাবো, নাকি আমার সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হয়ে যাবে? কোনটা করব? নবীর ঘুম ভাঙাবো নাকি নামাজ কাজা করে ফেলবো? এইবার আলীর মন কয়, আলীরে সাবধান, সূর্য ডুবে যায় ডুবে যাক, নামাজ কাজা হয়ে যায় কাজা হয়ে যাক, তবু মায়ার নবীর ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ। সরওয়ারে দু জাহান আল্লাহর দুস্তর ঘুম ভাঙাবি না, রহমতের নবীর ঘুম ভাঙাবি না। এজন্য তিনি আর ঘুম ভাঙালেন না। সূর্য ডুবে গেল, আল্লাহর নবীর ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভাঙে দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। নবীজি বলতেছেন, আলীর এই ঘটনা কি, চেহারা এমন কেন? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? সাথে সাথে তিনি বলতেছেন কান্না জড়িত কণ্ঠে, নবী গো আমি মনে করছিলাম আপনি একটু পরেই ঘুম থেকে উঠে যাবেন, এজন্য আমি আপনাকে কিছু বলি নাই। কয়, আলীরে আবার কেন ডাক দিলি না? আলী কয়, না গো নবী, আমার মন বলে না আপনাকে ডাক দিব না, ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নেই। সূর্য ডুবে গেছে, ডুবে যাও। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত উঠে, আল্লাহ রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী হাত উঠে, আল্লাহ সূর্য তোমার হুকুমে উঠে তোমার হুকুমে ডুবে, আমার আলী আজকে তোমার দোস্তর আরামের দিকে খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ আমার আলী অক্ত মতো নামাজ পড়তে হবে, টাইম মতো নামাজ পড়তে হবে, সূর্য উপরে থাকতেই নামাজ পড়তে হবে, কারণ সূর্য ডুবছে তোমার বন্ধুর আরামের দিকে খেয়াল কইরা হাত তোমার কাছে উঠাইলাম, এই হাত নামাবো না, হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাইয়া দাও। আল্লাহু আকবার জোরে কোন। সূর্য আবার আকাশে উঠাও, আকাশে উঠাও।
যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায়া দিয়েছেন। আলী টাইম মতোই নামাজ আদায় করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, ভাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার উরাতে ঘুমাইতেছেন, সাপে কামড় দিল। বিষাক্ত সাপের বিষ তিনি হজম করে ফেললেন। দাঁতে দাঁতে কামড় দিয়া তবু নিজের শরীর নড়াচড়া করেন না, কারণ আমার নবীর ঘুম ভাঙবে। নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবীর পবিত্র গাল মোবারকে যখন এক ফোঁটা চোখের পানি পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি বলতেছেন, আবু বকর চেহারাটা এমন কেন? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় মারছে পায়ে। নবীজি কই কও কি? বলে হ। সাথে সাথে আল্লাহর নবী তার লব মোবারক আঙ্গুলে নিয়া ওই কাটা জায়গার মধ্যে নবী লবটা লাগায়া দিতে দেরি হয়েছে। বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করতে দেরি হলো না। নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে রাখছেন। দিতে দেরি, বিষ পানি হইতে দেরি হইছে। এইবার নবী কয়, আরে সাপ তুই গর্ত থেকে বের হ। আল্লাহ নবী ডাক দেওয়া মাত্রই গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো। নবী বলতেছে, বল বল আমার আবু বকরের পায়ে কেন কামড় দিছো? সাথে সাথে আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেন কে? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে। সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপ আওয়াজ দেয়া কই, নবী গো মাপ চাই। আল্লাহু আকবার। ওগো নবীজি মাপ চাই, মাপ চাই। ওগো নবীজি, আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দেই নাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিয়েছি। নবী গো, এই গুহা আমার বাসস্থান নয়, আমার থাকার জায়গা হলো ওই যে জঙ্গল দেখতেছেন, খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। একদিন আমি বাগানের পাড় দিয়া দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যাইতেছে, এই বাগানে তারা একটু বিশ্রাম নিয়েছে। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যেই গুহায় আখেরি নবী, রহমতের নবী হিজরতের রাতে অবস্থান করবেন। আমি এই কথাটা শুনে ফেলেছি গো নবী। সেদিন থেকে আমি আমার বাসস্থান পরিবর্তন করে গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনাকে দেখার জন্য। এক নজর শুধু আপনাকে দেখবো, বেশি দূর খাইতেও যাই না। কোথায় কখন কোন টাইমে জানি আপনি ডুইকে আবার চলে যান, আমি আপনারে দেখতে না পারি। কষ্ট করে গুহার মধ্যে অবস্থান করতেছি দীর্ঘদিন। প্রতীক্ষার পর আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার রহমতের নবীকে এক নজর আমি দেখতে পারবো, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না।
আমার গর্তের আর কোনো মুখ নাই, অন্য কোথাও দিয়ে বের হওয়ার সুযোগও নাই। এজন্য আমি চেষ্টা করেছি, বের হওয়ার পারি নাই, কোথাও কোনো সুযোগ নাই। বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি গো নবী, যেন পাটা সরায়। পাটা সরানোর পর আমি বের হইয়া আমার দীর্ঘদিনের মনের আশা আমি পূরণ করেছি আপনার নুরানি চেহারা দেখার পর। নবী গো আমি মাপ চাই, মাপ চাই। ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর এই কথাগুলি বলতেছেন আর চোখের পানি জড়ায় কাঁদতেছে আর বলতেছে, ভাই আবু বকর, জিন্দেগির নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তাহলে তো একটু জানা দরকার এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা তো আগে একটু বোঝা দরকার, জানা দরকার। চলো, আমি নিজেও তো জানি না এই রাতে কি পরিমাণ নেকি হয়েছে, আমার তো জানা নাই। চলো আমরা নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে আমার কি পরিমাণ নেকি হলো। আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলি করার কথা, আগে তো নিজেরটা নিজে বুঝতে হবে। দুজন চলে আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আইসা দুজন সালাম জানালেন। নবীজি দেখতেছেন দুজন শ্বশুরাই হাজির, দুইজনই মায়ের নবীর শ্বশুর, দুইজনই নবীজির। আবু বকর সিদ্দিক নবীর মাতুন্না দিয়ে, আবু বকর সিদ্দিক নবীর কি, হযরত ওমর নবীর কি, হযরত উসমান নবীর কি, মোহন শ্বশুর। ওই তালে তালে সবই শ্বশুর। জামাই, জামাই সিলেটি ভাষা কয় দামান, আমরা বাংলা বানিয়াচুঙ্গের ভাষা কয় নামাই। হযরত আলী, এটা তো পারবা, এটা তো কমন। হযরত আলী নবীজির কি, জোয়ান যুবকরা মাতে না, যুবকরা কয়। এ তো সাধারণ জ্ঞান ভাই, এগুলা তো ইসলামের বেসিক নলেজ, ঠিক না? হ্যাঁ, কঠিন কোনো প্রশ্ন করলে নীরব থাকতেন, এগুলা তো নীরব থাকার কথা না, জটপট উত্তর। হযরত আলী নবীজির জামাই, নবীজির কোন মেয়ে হযরত আলীর কাছে ছিল? জোরে কও, পিছন থেকে কও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা হযরত আলীর ঘরে, ঠিক কি না? তাইলে 4 খলিফার প্রথম 2 খলিফা নবীজির শ্বশুর, আর পরের 2 খলিফা নবীজির জামাই। এটা মনে থাকবো সারা জীবন, সারা জীবন মনে থাকবো ইনশাআল্লাহ। বাপ মা কিছু জিনিস সন্তানকে শিশুকালে নিজেরা, বাপ মা যারা আছেন, আমরা কিছু জিনিস, কিছু কথা, ইসলামের মৌলিক কথা সন্তানকে ঘরে শিখাইতে হয়। সালাম কালাম বাপ মা সন্তানরে শিখাও, খাওয়ানোর দোয়া সন্তানরে মা শিখাও, ঘুমের দোয়া সন্তানকে মা শিখাও। এটা বাপ মার দায়িত্ব। বাপ মা সন্তানের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চাটা ঘরের মধ্যে যা দেখে, যা শিখে, যা শুনে, এটা মরণ পর্যন্ত তার আসর করে। এটা তার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে, মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। মা যা শিখায়, বাবা যা শিখায়। এজন্য শিশুকালে বাচ্চাদেরকে বাপ মার অনেক কিছু শিখানোর আছে, কারণ বাপ মা তার প্রথম শিক্ষক, আর ঘর তার প্রথম বিদ্যালয়। এজন্য আমার বাচ্চারা ঘরে কি দেখবে, কি শিখবে, কি বুঝবে, কি শুনবে, এটা বাপ মা ভুল করলে চলবে না। এখানে বাপ মা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি নেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আলোকিত। সন্তান দুনিয়াতে আইসে যেমন জান্নাতি হইয়া, কবরেও যাইব জান্নাতি হইয়া। আর যদি বাপ মা এই জায়গায় আমরা ভুল করি, আমার সন্তানকে কি দেখানোর কথা ছিল আর দেখাইতেছি কি, আমার সন্তানকে কি শোনানোর কথা ছিল শোনাইতেছি কি, আমার সন্তানকে শোনাইবার কথা কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার সন্তানকে দেখাইবার কথা নামাজ পড়ানোর দৃশ্য, আমার সন্তানকে দেখাইবার কথা কোরআন পড়ার দৃশ্য, এগুলা না কইরা যদি গান বাজনার আওয়াজ তার কানে শোনাই, যদি তার নাচ গানের দৃশ্য তার চোখে দেখাই, এই সন্তান আইছিল দুনিয়াতে জান্নাতি হইয়া, আমি বাপ মার কারণে হইতেছে জাহান্নামী। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কেন আজকে আমি জাহান্নামী? আমার বাপ মা জবাব দিক, আমার বাপ মার কাছ থেকে জবাব নাও। তারা আমারে কি দেখানোর কথা ছিল আর দেখাইলো কি, কি শিখাইবার কথা ছিল শিখাইলো কি,
কি ফরাইবার কথা ছিল, ফরাইব কি, ফরাইল কি? আল্লাহ আমারে তো ওই ফরা ফরাইবার কথা যেই ফরাতে তোমার পরিচয় আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় আখেরাতের কথা আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় নামাজের কথা আছে। নামাজ শিখায় নাই, ব্যাঙ্গের ভাল শিখাইছে, ঠিক কিনা? আমারে নামাজ শিখায় নাই, সাইকেল দৌড়ানি শিখাইছে। আল্লাহর পরিচয় শিখায় নাই, আকডুম বাগডুম গুরাড্ডুম সাজে শিখাইছে। আমার রাসূলকে জিব্রাইল কয়, নবীকে আপনি পড়ুন, ইকরা। জাবালে নূর, গারে হেরায় জিব্রাইল আয়েশা বলতেছেন, নবীকে আপনি পড়েন, ইকরা। নবী কয়, কের পড়া? আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয়, নবীকে আপনি পড়েন। নবী কয়, না আমি পড়া জানি না। আল্লাহর জিব্রাইল আবার কয়, নবীকে পড়েন। নবী কয়, কের পড়া? পড়া জানি না। তখন জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। এইবার রাসূল মুস্কি হাইসা কয়, হ্যাঁ এখন পড়তে পারি। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম আছে, এই পড়ালেখা এখন আমি অবশ্যই পড়ব।